গায়রত কি? বর্তমানে অনেকেই জানে না গায়রত কি। গায়রত অর্থ আত্মমর্যাদাবোধ। পরিভাষায় নিজের স্ত্রী, পরিবার, ইসলামকে সব কিছুর ক্ষেত্রে মর্যাদাবান করে রাখা। তাদের বিন্দুমাত্র মর্যাদাহীন হোক তা সহ্য করতে না পারা, আর একেই বলে আত্মমর্যাদাবোধ বা গায়রত। একজন মুমিন পুরুষ কিভাবে সহ্য করে যে তার মা, স্ত্রী, কন্যা বা বোন ট্যুরের নাম করে পরপুরুষের সাথে ঘুরতে বেরিয়ে পড়ে, নানান ইভেন্টে অংশ নেয়, আবার এসব কিছুর ভিডিও অনলাইনে দিয়ে বেড়ায়। একজন গায়রতহীন পুরুষ খুবই ভয়ঙ্কর। এখনকার সময়ে পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপরদা ছবি ফেসবুকে আপলোড দেয়। স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশায় মগ্ন থাকে। বউর চুল দেখা যাবে বলে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে বউর ছবি দেখিয়ে বলে দেখতো কেমন, বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে। আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড। হায় আফসোস, আমাদের পূর্ববর্তী সাহাবীগণ তাদের স্ত্রীদের নাম পর্যন্ত পরপুরুষের সম্মুখে বলতো না। এটাই তাদের ছিল গায়রত। সহিহ বুখারীতে একটি প্রসিদ্ধ হাদিস আছে, একবার সায়েদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি কাউকে আমার স্ত্রীর সাথে দেখি, আমার ইচ্ছে হয় তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দিই। সাহাবীগণ স্ত্রীকেন্দ্রিক তার এই সংবেদনশীলতা দেখে অবাক হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অবাক হওয়ার উপর বরং অবাক হলেন। তিনি তাদের প্রশ্ন করলেন, তোমরা কি সায়েদের সংবেদনশীলতা দেখে অবাক হচ্ছ? আমি তো তার চেয়ে অধিক সংবেদনশীল, আর আল্লাহ তাআলা তিনি আমার চেয়ে অধিক সংবেদনশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েদের এই গায়রতকে প্রশ্রয় দিয়েছেন। শুধু তাই নয়, বলেছেন আমি এর চেয়ে অধিক সংবেদনশীল। এটাই একজন ইমানদার ব্যক্তির আত্মমর্যাদাবোধ, আর এটাই ইমানের স্বাভাবিক চাহিদা। তাই সময় থাকতে সবাই সতর্ক হন, দিনের সকল বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করুন। ভয় করুন সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।